এই মিটিং এসে জানলাম যে আগে যে খাবার খাইছি যে কোন খাবারে কোন আছে সেটা বুঝতাম না, যে ভাতের মধ্যে কি আছে, ডালের মধ্যে কি আছে, মাছের মধ্যে কি আছে সেরকম জানতাম না। এখন মিটিংয়ে আসি বা ট্রেনিংয়ে যাই আমরা সবই বুঝতে পারছি যে ভাতের মধ্যে ভাত হচ্ছে শক্তিদায়ক খাবার, ডাল হচ্ছে ক্ষয়পূরণ দায়ী খাবার, আর মাছ মাংস ডিম দুধ এগুলো হচ্ছে প্রোটিন জাতীয় খাবার। এখন আমরা যে খাবারই খাই মিলেমিশে সবই খাওয়ার চেষ্টা করি। এই যে পুষ্টি খানা এটা আমরা জানতাম না, কিন্তু আমি জানলাম যে এই যে ছোলার ডাল, তারপরে মশলা, আদা, লেবু, কচু এলে খালে আয়রন শক্তি হয়, আয়রন হয়, কিন্তু এটা আমরা জানতাম না। আমরা যদি বাড়ির পিছনে কিছু জায়গা পতিত পরি থাকে এলে যদি আমরা শাকসবজি আবাদ করি, হয়তো কলমি শাক, পুঁই শাক, পালং শাক, এরকম শাকগুলো আবাদ করি, তাহলে আমার পুষ্টি হবে, আয়রন মুক্ত হবে। আমরা এগুলো আবাদ করবো, আর আমরা এগুলো জানা ছিল না, এগুলো আমরা জানি গেলাম। আসার আগে আমরা মন করা ভাবে আর কি চলাচল করতাম, স্ত্রীকে মূল্যায়ন করতাম না বা নিজের সকল প্রকার কাজে একাই সিদ্ধান্ত নিতাম। কিন্তু এখন আমরা সেই পর্যায়ে নই, আমরা এখন অধিকারটা সবার, এটা সংসার জীবনে অধিকারটা হচ্ছে সবার। আমরা যে কোনো উন্নয়ন কাজে বা অর্থনৈতিক কাজে বা যে কোনো ব্যয় খাতে সব সময় আমরা পরিবারের সবাই মিলিয়ে এটা সিদ্ধান্ত নিই আর কি, আমরা কাজ করি আর কি। আর তারই পর ভিত্তিতে আমরা এই সিএম হিসেবে এলাকার পিজি বা নন পিজি সহকারেও আমরা কেনাকাটা বেচা কিনা করি। আমরা কর্তৃক আয়োজিত আজকে তাদের এই পুষ্টি মেলা আমি ভিজিট করলাম। তারা অত্যন্ত চমৎকারভাবে পারিবারিক পুষ্টি বাগান কিভাবে করা যায়, কিভাবে নিজের বাড়ির পার্শ্ববর্তী অল্প একটু জায়গাতে পুষ্টি বাগান করার মাধ্যমে নিরাপদ খাদ্য ব্যবস্থাপনা করতে পারে, সেই বিষয়ে তারা সুন্দর উপস্থাপনা করেছে। তাদের বিভিন্ন স্টলে সেই বিষয়গুলো সুন্দর নির্দেশনা রয়েছে। একটা পরিবারের 4-5 জন সদস্য সবাই মিলে যখন কাজ করবে, তখন স্বাভাবিকভাবেই তার এই পুষ্টির চাহিদা পূরণ হবে। সেই সাথে তারা কিশোর কিশোরীকে কীভাবে হাইজিনের মাধ্যমে তারা তাদের অবস্থান ক্লিয়ার, সবসময় ভালো থাকবে, স্বাস্থ্যসম্মতভাবে তারা গড়ে উঠবে, সেই বিষয়গুলো তারা এই মেলায় আয়োজন করেছে। তো আমি তাদের ওয়ার্ল্ড ভিশনকে ধন্যবাদ দিচ্ছি যে সুন্দরভাবে তারা এই আয়োজনটা করছে। এটি অবশ্যই আমাদের এই কৃষাণী পরিবারের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমি আশা করি। কিশোরী পুষ্টি, সুষম খাবার, খাদ্যে বৈচিত্র্য এবং তাদের যে পুষ্টি সম্পর্কে জ্ঞান, যেটার জন্য আমরা নিয়মিত সেশন এবং আমাদের পুষ্টি বাগানের মাধ্যমে তাদেরকে দিয়ে থাকি, সেটাই এখানে দেখানো হয়েছে 6টি স্টলের মাধ্যমে। আমাদের জ্যাসমিন প্রজেক্টের যে 4টা আউটকাম হচ্ছে আপনার 4টা আউটকামের মধ্যে আছে হচ্ছে আপনার কৃষি ও প্রযুক্তি, পুষ্টি, আর হচ্ছে আপনার লিঙ্গ সমতা। তো আমরা এইটার মাধ্যমে চাই যে লিঙ্গ সমতা হোক, একটা পরিবারের লিঙ্গ সমতা হোক এবং তাদের পুষ্টি উন্নয়ন হোক তাদের কৃষি উন্নয়নের মাধ্যমে। আমাদের যে বছর দুইটা আছেন 5% হোক আর 10% হোক, যে জায়গাটা আমরা সর্বোচ্চ ব্যবহার করার চেষ্টা করছি সেটা প্রযুক্তি ব্যবহার করে। যেমন আমরা ভাবছি যে জায়গাটা ছায়া আছে, সেই ছায়াযুক্ত স্থানে যে শাকসবজিগুলো হয়, যেমন আদা, কচু, হলুদ, এগুলা হয়। আমরা উপসহকারী কৃষি অফিসের যে উপসহকারীরা আছে তাদের সাথে আমাদের যোগাযোগ করে, তাদের সাথে আমাদের বেনিফিশিয়ারিদের যোগাযোগ করে আমরা তাদের এই প্রদর্শনীগুলো দিয়ে থাকি। আমরা তাদের প্রদর্শনীগুলো দেওয়ার পর আমরা তাদের প্রদর্শনীতে শিখাই যাতে তারা পরিবেশ বান্ধব একটা বাগান করে, সেখানে যাতে রাসায়নিক বা কীটনাশক ব্যবহার না করে। এর জন্য তাদের বলা হয়েছে যে তাদের বাড়িতে যে তারা যে রান্নাবান্নার যে অবশিষ্ট ময়লা যেগুলো পচনশীল, এগুলো আলাদা একটা ও পরিষ্কার পরিচ্ছন্নতা। আমাদের এই স্টলটা হচ্ছে কিশোরীদের মানে একটা বয়স পর কিশোরীদের কৈশোরকালীন যে পরিষ্কার পরিচ্ছন্নতা থাকতে হয় ওই বিষয়ে আমাদের জানানো, মানে সবাইকে জানানো, এবং হচ্ছে সঠিক পুষ্টিকর খাবার না খাওয়ার জন্য যে সকল বিপদগুলো আমাদের মাঝে আসে সেইগুলো সম্পর্কে সবাইকে জানানো। আমরা রৌদ্রোজ্জ্বল জায়গায় বেড আকারে সবজি চাষ করি আমরা অনেক লাভবান হয়েছি। কারণ প্রথমত আমরা বিষমুক্ত সবজি খাই এবং টাটকা যখন আমরা ক্ষেত থেকে তুলে নিয়ে আসি তখন তার স্বাদটা পরিপূর্ণতা থাকে, আর বাজার থেকে যেটা নিয়ে আসি সেটা বিষযুক্ত থাকে এবং সেটা স্বাদও কিন্তু কোনো থাকে না।